তিন নম্বর ওই যে ব্যাগে মেহেরপুর শহরে দিনের আলোয় প্রায় ৪০ লক্ষাধিক টাকার মোবাইল ফোন সহ বিভিন্ন মালামাল চুরি করেছে সংঘবদ্ধ চোরের একটি দল। রবিবার সকাল ৭টার দিকে শহরের মহিলা কলেজ মোড় এলাকায় বাদল ফ্যান্সি মার্কেটের SR টেলিকম নামক একটি মোবাইল ফোনের দোকানে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। আগে দেখায়নি এই যে তিন নম্বর ওই যে ব্যাগে এই যে চারজন জানা গেছে, মেহেরপুর শহরের মহিলা কলেজ মোড়ে সকাল ৭টার দিকে সংঘবদ্ধ একটি চোরের দল SR টেলিকমের শাটারে লাগানো তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ২ শতাধিক বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরবর্তীতে SR টেলিকমের কর্মচারীরা সকাল ৯টার দিকে দোকান খুলতে গিয়ে নতুন তালা দেখে সন্দেহ হয়। পরে পাশের একটি তালা খুলে ভিতরে প্রবেশ করেই চোখে পড়ে মোবাইল শূন্য র্যাক। সকালবেলায় আমরা রেগুলার যে টাইমে আসি সেই টাইমে এসেছি, তখন হয়তো ৯টা ৫ থেকে ১০ বাজে। আমরা প্রথমে এসে দেখেছি যে আমাদের ভিতরে ২টা শাটারে একটা করে তালা মারা নাই। আর যে দুইটা তালা মারা আছে আমরা চেক করে দেখেছি যে ওই ২টা তালা আমাদের না। তারপরে আমরা আমাদের যে চাবি ছিল সেই চাবি দিয়ে সামনেকার একটা শাটার খুলে দেখেছি যে র্যাকে কোনো মাল নাই। মোটামুটি ২০০ পিসের উপরে স্মার্টফোন ছিল আর ডয়ারে ৪,১৫,০০০ টাকার মতো টাকা ছিল। স্মার্টফোন নিছে আর ওই ক্যাশের টাকা নিছে আর ২টা ব্লুটুথ নিয়ে গেছে। দিনের আলোয় এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিবেশী ব্যবসায়ী সহ সচেতন মহলের দাবি, এমন ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি। ঘটনাটি ঘটছে আর সকাল ৭টার দিকে। দিনের বেলায় যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে আসলে আমাদের নিরাপত্তাটা কোথায়? কারণ আমাদের আজকে পাশের দোকানে হচ্ছে, এটা আমাদের দোকানে হবে না এর কোনো তো গ্যারান্টি নেই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এটার জন্য একটা ভালোভাবে পদক্ষেপ নেয়। এত বড় একটি ঘটনা সকালবেলায় ৭টা ৩৩-এর সময়, এবং আমরা ভিডিও ফুটেজগুলো পর্যালোচনা করে দেখছি ৭টা ৩৩ থেকে ৭টা ৪৩ এবং ৭টা ৫০-এর মধ্যে এই ঘটনাগুলো ঘটে গেছে। এবং আমি চাই যে আমাদের মেহেরপুরের মাননীয় পুলিশ সুপার মহোদয় খুবই দক্ষ মানুষ এবং তিনি এই ব্যাপারে খুবই তৎপর একজন মানুষ। আমরা মামলা পরবর্তী তার সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে অতি দ্রুত এই অপরাধীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং এই ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে এবং ব্যবসায়ীরাও তাদের নিরাপত্তার জন্য যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে সেই বিষয়ে আমি আশা করি এবং আমি সেটা প্রত্যাশা করি এবং বিশ্বাস করি যে অতি দ্রুত এই অপরাধীরা ধরা পড়বে।